বন্ধুগণ, খুব সহজেই আপনার ফেসবুক পেজটা আপনি ডিলিট করতে পারবেন। ফেসবুক পেজ আপনি পার্মানেন্টলি কীভাবে ডিলিট করবেন? বন্ধুগণ, ফেসবুক পেজটা পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে যে ফেসবুককে আপনি ইউজ করেন সেই ফেসবুক পেজে যাইতে হবে। ফেসবুক পেজে যাওয়ার পরে এখান থেকে আপনি থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধু ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ দুইটা অপশন আছে, ডিঅ্যাক্টিভেট পেজ অ্যান্ড ডিলেট পেজ। এটা ডিঅ্যাক্টিভেট করা আছে এই পেজটা, সো এটাকে আমরা এখন ডিলিট করব। ডিলিট করার জন্য ডিলিট অপশানে আপনাকে এখানে ডিলিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো লেখা আছে, এগুলো পড়ে নেবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান আছে, যেখানে দেখা যাচ্ছে সেভ পোস্ট ইউর অ্যাসিভ, ডাউনলোড ইউর ইনফরমেশন, ট্রান্সফার ইউর ইনফরমেশন। অর্থাৎ আপনি এই পোস্টগুলো সেভ করে রাখতে পারবেন, ডাউনলোড করে রাখতে পারবেন এবং ট্রান্সফারও করতে পারবেন। আপনি যেগুলো পোস্ট করছেন ভিডিও বা ছবি, ভিডিও বা ফটো, লেখা সবগুলো আপনি আবার সেভ করে রাখতে পারবেন, ডাউনলোড করে রাখতে পারবেন। সো এখন আমি এটা ডাউনলোড করব না, তো আমি এখন সরাসরি ডিলিট করে দেবো। সেজন্য নিচে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ইন্টার পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনার যে ফেসবুকের আন্ডারে এই পেজটা খুলেছিলেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা এখন পাসওয়ার্ডটা দিয়ে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে দিতে পাচ্ছেন বন্ধুগণ ডিলিট ইলিয়াস হোসেন পেজ অ্যান্ড ইনফরমেশান। এই পার্মানেন্টলি কিন্তু এই পেজটা ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর ডিলিট দিস পেজ, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ ডিলিট দিস পেজ। এখানে লেখা আছে দি ফলো পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচ টু এমডি শরীফুল ইসলাম। ইউ ক্যান রিঅ্যাক্টিভেট উইদিন 30 days বাই লগিং শরীফুল ইসলাম অ্যাজ গোয়িং টু অ্যান অ্যাকাউন্ট সেটিং। অর্থাৎ এই পেজটাকে আমি পার্মানেন্টলি ডিলিট করে দেবো, সেজন্য এখানে ডিলিট পেজে ক্লিক করতে হবে। সো ডিলিট পেজে আমরা ক্লিক করব। ডিলিট পেজে ক্লিক করার পরে পেজটা অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আমার প্রোফাইলে নিয়ে চলে আসবে। সো দেখুন বন্ধুগণ, এই পেজটা আমরা ডিলিট করে দিলাম এবং দেখুন এটা আমার প্রোফাইলে নিয়ে চলে আসছে। সো এভাবে কিন্তু খুব সহজভাবে আপনি আপনার পেজটা সহজে ডিলিট করে দিতে পারবেন।